কদিন থেকেই সকাল সকালে ঘুম থেকে উঠতে উঠতে এমন একটা হচ্ছে যে সারা দিনটা অনেক বড় মনে হচ্ছে। সেই জন্য সকাল সকালে ঘুম থেকে উঠলে কিন্তু একটা উপকার হয়, একটাই যে দিনটা অনেক বড় মনে হয়। আর সকাল 10টার মধ্যেই বেশিরভাগ কাজ কমপ্লিট, মানে স্নান করা, পুজো করা সবই হয়ে যায়। সেই জন্যই মনে হয় দিনটা অনেক বড় আছে। রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল, সুপ্রভাত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভগবানের আশীর্বাদে সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছে। সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ করে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পারছো। তো আজকে ঠাকুর কিন্তু ভীষণ সুন্দর করে সিয়েছে। আর তোমাদেরকে একটা জিনিস শেয়ার করা হয়নি, আমি যে মেলাতে গেছিলাম, মেলাতে গিয়ে এই গরিব গোপালের গরিব মা এনেছে গোপুসোনার জন্য একটা সিংহ এনেছে, চাকা সিস্টেম। গোপুসোনা ইচ্ছা করলে পিঠের মধ্যে উঠে একটু সারা বাড়ি কিন্তু ঘুরতে পারবে। তো সেমন কিছু এই মেলাতে পেলাম না, তো সেই জন্যই এটা এনেছি। তো তো চলো বন্ধুরা, পুজো তো কমপ্লিট করা হয়ে গেছে। আর আজকে যাব একটা জায়গায়, আজকে যাব কামাখ্যাগুড়ি, মানে আমার দিদির বাড়িতে যাব। তো এখন বন্ধ ইচ্ছা আছে, বিকেলে জামাইবাবু আসবে আমাদেরকে নিতে। তো সেই জন্য এখন তো আমার হাজব্যান্ড দিয়ে আসতে পারবে না, সেই জন্য আমার জামাইবাবু শুক্রবারে ছুটি থাকে। তো আমার জামাইবাবু আমাদেরকে নিতে আসবে। তো উনি হয়তো দুপুর বিকেল এমন টাইমে আসবে। তো ওই টাইমে এসে বেশিক্ষণ একটা থাকবে না, মানে নিতে আসবে, যতক্ষণ টাইম রেডি হওয়ার ততটুকু টাইমই থাকবো। আর আমার গোপু সোনাকে পাশের বাড়ি কাকিমার কাছে দিয়ে যাব। আমার সোনা বাবাকে রেখে যাব আমি আমার কাকি শাশুড়ির কাছে। সেই জন্য একটু কিন্তু মনটা খারাপ হচ্ছে, আবার বেডিংও গোছাচ্ছি। মানে একদিকে মন খারাপ হয়ে যাচ্ছে, একদিকে আমার গোপু সোনার বেডিং গুছিয়ে নিচ্ছি আমি। ফ্রেন্ডস, তো এই যে আমার গোপু সোনা রেডি হয়ে গেছে, আর আমার গোপু সোনার লাগেজ। তো এই তো সব মিলিয়ে এখন দিয়ে আসবো ওর ঠাম্মির কাছে, মানে আমার কাকি শাশুড়ির কাছে দিয়ে আসবো। তো চলো ওকে দিয়ে আসি। মনটা খারাপ লাগছে, তো ও কী করবো, আমাদের তো ঘুরতে যেতে হবে। আর ওকে নিয়ে যাওয়া মানে বিশাল নিয়ম আছে ওখানে, ওর তো অনেক নিয়ম থাকে রাস্তাঘাটেও। তো সেই নিয়মগুলো আমি ঠিকমতো করতে পারবো না, তো সেই জন্যই আর কি দিয়ে যাওয়া। মোটরটা নষ্ট হয়ে গেছে। মোটর আনতে হবে। হাই ফ্রেন্ডস, শুভ বিকেল। তো একদম সকালে এসেছিলাম, আবার চলে এসেছি বিকেলে। মানে সারাটা দিন ব্যস্ততার মধ্যে কেটে গেল। তো তোমাদেরকে সকালে তো বললাম যে আমি যাব একটু ঘুরতে, মানে বাড়ি থেকে একটু বেরোবো, কোথাও একটা যাব। তো সেই জন্যই আর কি তাড়াহুড়ো করে রেডি হওয়া। আবার গেছিলাম বাজারে, তো অনেক কাজকর্ম করে তো সারাদিন আর ইচ্ছাও করলো না যে ব্লগটা স্টার্ট করে দিই। তো ভাবলাম না, ঠিক আছে, সকালে তো দেখিয়েছি, গোপোষণা গেল ঘুরু দিতে। তো এখন আবার বিকেল থেকে স্টার্ট করে দেবো। তো এখন থেকে রাতে শোবার আগ পর্যন্ত কী করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আশা রাখছি তোমাদের কাছে আমার ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখতে থাকো, কন্টিনিউ করো। তো চলো, এখন মানে আমাকে নিতে আসবে, তো দেখি কখন আসে। রেডি হয়ে দাঁড়িয়ে আছি। তো বাড়িতে কয়েকটা রিল বানিয়ে রাখলাম, কারণ যেখানে যাচ্ছি সেখানে নেটওয়ার্কের বহুত প্রবলেম আছে। তো সেই জন্যই কয়েকটা রিল বানিয়ে রাখলাম। তো তোমরা পেয়ে যাবে কালকে সকাল 10টার সময়, নিশ্চয়ই পেয়ে যাবে। তো চলো কন্টিনিউ করো, দেখতে থাকো। আর আমি রেডি হয়ে গেছি, এই তো আমার ড্রেস, আর এই তো আমার ছোটো মেয়ে। হাই করো, হাই করো, হাই। তো ও রেডি হয়ে গেছে, বড় মেয়ে রেডি হয়ে গেছে। তো এখন ঘর তালা দিয়ে বের হয়নি, দাঁড়াও, তো ঘর তালা দিয়ে বের হয়নি, তো বের হয়ে তারপরে তোমাদের সঙ্গে সাক্ষাৎ করছি। তো চলো। আমি তো সারাদিনের ভিডিও দেখি, আমার তো সারাদিনের কাজ। তো আমার হাজব্যান্ড তো আসবে রাত 10টায়, তো সেই জন্য চাবিটা দিয়ে যাচ্ছি পাশের বাড়ি দিদি ভাইয়ের কাছে। তো চলো, আর এদিকে আমি আমার গোপোষণার সঙ্গে একটু দেখা করব। তো কাকিমা নেই বাড়িতে এই টাইমেই, কাকিমা কোথায় বা গেছে, জানেও না যে আমি এই টাইমে বেরোবো। তো কাকিমার জানলাটা ভাগ্যিস খোলা ছিল, তো সেই জন্যই জানলা দিয়ে একটু ক্যামেরা বন্দি করে নিচ্ছি আমার গোপোষণাকে। এই দেখো, এই জানলার ভিতর দিয়ে ক্যামেরা ঢুকিয়ে দিয়ে তারপর আমি তুললাম আর কি। আর এদিকে দেখো কাকিমার গেটটা তালা দেওয়া। তো চলো বেডিং নিয়ে এখন রওনা দেওয়া যাক, জামাইবাবু চলে এসেছে অলরেডি। হাই ফ্রেন্ডস, তো এই তো বেরিয়ে গেছি, এই যে বেডিং পত্র সব কিছু নিয়ে
বেরিয়ে গেছি। আর তোমাদেরকে বলে দিচ্ছি আমার জামাইবাবু আসছে আমাকে নিতে। তো আমি একা একা তো যেতে পারি না, মানে আমার ভয় লাগে বাচ্চা কাচ্চা নিয়ে রাস্তাঘাটে গাড়িতে যেতে খুব ভয় লাগে। তো আমার জামাইবাবু আসছে আমাকে নিতে। তো সেই জামাইবাবু গাড়ি নিয়ে আসছে, তো বলছে বাড়িতেও ঢুকবে না। তো সেই কারণে বলছে রাস্তায় দাঁড়াবো, গাড়িতে উঠবে আর ফটাফট চলে আসবো। তো বললাম আচ্ছা ঠিক আছে। তো সেই কারণে জামাইবাবু আসছে আর আমিও বেরিয়ে গেছি। তো চলো ফ্রেন্ডস, তো আমি দাঁড়িয়ে আছি একজনের জন্য, মানে আমার জামাইবাবুর জন্য বেদিনপত্র নিয়ে দাঁড়িয়ে আছি। আজকে বরকে ছেড়ে একজনের সঙ্গে বরকে না বলে চলে যাচ্ছি। তো তোমরা সবাই দেখতে থাকো, কন্টিনিউ করো যে কার সঙ্গে আমি চলে যাচ্ছি। এই তো দেখো বন্ধুরা, 2-3 মিনিট দাঁড়িয়ে থেকে তারপরে আমার জামাইবাবু চলে এলো। আর আমরা কিন্তু 4 জনে গাড়িতে বসেই রওনা দিচ্ছি কামাখ্যাগুড়ি। আর এখন বাকলা পার হয়ে গেছি আমরা, এখন বাকলা পার হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ গ্রামে গ্রাম। আর আমি আমার জামাইবাবুর কাছে বেশিরভাগ জিনিস বায়না করে থাকি, সেটা আমার ছোটোবেলার অভ্যাস। আমার যখন 12-13 বছর বয়স তখন আমি আমার জামাইবাবুকে পেয়েছি। তো দাদা সমতুল্যই আমি আমার জামাইবাবুকে ভাবি। তো বায়না করছে আমি যখন এদিক দিয়ে যাচ্ছি আমি টাকুয়ামারি একটু ঘুরে যাব। জামাইবাবুর কাছে আমি সেই এখনও ওই ছোটোটাই আছে, যে জামাইবাবু আমার বায়না রাখার জন্য তো টাকুয়ামারিতে নিয়ে এসেছে। কিন্তু বললো বেশিক্ষণ থাকা যাবে না, 10-15 মিনিট। তো সেই জন্যই একটু দাঁড়িয়েছিলাম। তো বেশিক্ষণ ঘুরতে পারলাম না, তখনই জামাইবাবু বলছে 10-15 মিনিট হয়ে গেছে, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। তো তাড়াতাড়ি করে এই তো আবার উঠে গেছি গাড়িতে। তো চলো, জামাইবাবু যে এনেছে 10-15 মিনিট আমাদেরকে এখানে ঘোরালো, সেটাই আমার মানে আমি ভালো পেয়েছি। তো চলো, এখানে আসতে আমার বেশ ভালো লাগে। আমি কিন্তু অনেকবার এসেছি, তবুও কিন্তু ভালো লাগে, আমার বাচ্চাদেরও ভালো লাগে আর আমারও ভালো লাগে। আর এখন আমরা বোচামারি ফরেস্টের বোচামারি ফরেস্টের ওদিকেই আছে, আর বাড়িতে পৌঁছে গেছি। আর এদিকে দেখো দিদির বাড়ির সামনে এখন গাড়ি থেকে লাগেজগুলো নামাচ্ছি। আমি কিন্তু বেশি দিন থাকবো না, তবুও কিন্তু মানে অনেক লাগেজ হয়ে যায় 2 মেয়েকে নিয়ে আসলে। আর এসে দেখি আমার মা সন্ধ্যা দিচ্ছে, এবং সন্ধ্যায় যে পুজো হয় সেই পুজোটা দিচ্ছে। জামাইবাবু এসেই ফ্যান চালিয়ে দিল, বললো মা এত গরমের মধ্যে তুমি ফ্যান ছাড়া পুজো করছো? তো দেখো ছেলের মতোই কিন্তু আদর করে শাশুড়ি মাকেও। তো আমাদের ভাগ্য যে আমার জামাইবাবুর মতো একটা জামাই পেয়েছে আমার মা, আর আমি পেয়েছি এত ভালো একটা জামাইবাবু। আমাদের ভাগ্যটা খুবই ভালো। তো চলো, জামাইবাবুর এক বন্ধু চলে এসেছে, তো ওনার জন্য চা করছি। আর আমার দিদি আমার ভাগ্নি টিউশনে গেছে বলে আনতে গেল। তো এই মুহূর্তে চলে এসেছে আমার জামাইবাবুর বন্ধু, তো চা করছি ওনার জন্য। আর আমার মেয়ে বায়না করছে ভুট্টা খাবে, সেই জন্য একটু ভুট্টাও পুড়িয়ে নিচ্ছি। তো চলো, এখন জামাইবাবুর বন্ধুকে 1 কাপ চা টেস্টি করে বানিয়ে দিয়ে একটু দিয়ে আসি। আর আমার জামাইবাবুর তো শুক্রবারে বন্ধ থাকে, সেই জন্যই শুক্রবারেই বেশিরভাগ বন্ধুরা আমার জামাইবাবুর সঙ্গে সাক্ষাৎ করতে চলে আসে। কারণ জানে আমার জামাইবাবু সারা সপ্তাহ আর সময়, মানে সারা সপ্তাহে একটা দিনও সময় পায় না, এই একটা দিন মানে শুক্রবার ছাড়া। সেই জন্যই শুক্রবারেই সবাই আর কি দেখা সাক্ষাৎ করে আর কি। তো এই তো আছে আমাদের নিরঞ্জন দাদা, মানে আমার জামাইবাবুর বন্ধু আর কি। তো দেখো বলতে বলতে ভুট্টাটাও কিন্তু পোড়ানো কমপ্লিট হয়ে গেছে। তো ভুট্টা খাবে। আর এই মুহূর্তে আমার ভাগ্নিও চলে এসেছে, এসে বলছে মানে ঘরের কিছু খাবো না, রাস্তায় যাব আর গজা খাবো। তো সেই জন্যই বায়না করছে, তো গজা কিনে নিলাম। তো চলো, এখন সবাই মিলে আমরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গজাটা খাবো আর রাস্তার লোক দেখব। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে বলবে। তো চলো, আজকের মতো টাটা, গুড নাইট। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার একটা। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।